অটোরিকশা এখন ঢাকার ক্যান্সার, কেউ বলেন ঢাকার টাইম বোমা। রাস্তায় ৩ চাকার এই বাহনের বাড়বাড়ন্ত এমন পর্যায়ে পৌঁছেছে যে পুরো শহর স্থবির হওয়ার জোগাড়। ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর অটোরিকশার দৌরাত্ম্য মারাত্মকভাবে বেড়ে গেছে, এখনও বাড়ছে প্রতিদিন। কেন ঢাকায় জ্যামিতিক হারে বাড়ছে অটোরিকশা, সেই অনুসন্ধানে বেরিয়ে আসে পিলে চমকানো তথ্য। খোঁজ নিয়ে জানা গেছে, গণ অভ্যুত্থানের পর আত্মগোপনে চলে যাওয়া নিষিদ্ধ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ঢাকায় অটো চালক হিসেবে হাজির হয়েছেন। পরিচয় আড়াল করতে রাস্তায় নামছেন মুখে মাস্ক পরে। সময়ের আলোর অনুসন্ধানে বেরিয়ে আসে, মুগদা মান্ডা এলাকায় যারা অটো চালান তাদের বেশিরভাগই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে কোনো না কোনোভাবে সম্পৃক্ত। তারা নীরবে অটো চালিয়ে যাচ্ছেন পেটের দায়ে। বাদল নামে বসিলার এক অটো চালক জানান, বসিলার এমন কোনো স্থান নেই যেখানে পতিত আওয়ামী লীগের নেতাকর্মী নেই যারা এখন অটো চালায়। পেটের দায়ে অটোরিকশা চালাতে রাস্তায় নামা এসব আওয়ামী লীগ কর্মীরা কোনোভাবেই ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন। এমনকি রাজনীতির প্রসঙ্গ উঠলে নিজের নাম পরিচয়ও জানাতে চান না তারা। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন অটো চালক জানান, গণ অভ্যুত্থানে দলের পতনের পর কিছুদিন গা ঢাকা দিয়ে থাকেন, এরপর ঢাকায় এসে অটোরিকশা চালাতে শুরু করেন। এভাবে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী বসত গড়েন ঢাকার বিভিন্ন এলাকায়। ইতোমধ্যে অনেকে অটোরিকশার মালিকও হয়ে গেছেন। অটোতে বিনিয়োগকারী স্বেচ্ছাসেবক লীগের এক সাবেক নেতা জানান, টাকা ব্যাংকে রাখলে সমস্যা হতে পারে সেই চিন্তা থেকে অটোতে বিনিয়োগ করেছেন। তবে তিনি সরাসরি ব্যবসা পরিচালনা করছেন না, আত্মীয় স্বজনের মাধ্যমে পরিচালিত হচ্ছে তার অটোরিকশা ভাড়ার ব্যবসা। এদিকে রাজধানীর কামরাঙ্গীরচর, লালবাগ, মুগদা, মান্ডা, বসিলা, খিলগাঁও, মালিবাগ সহ বিভিন্ন এলাকায় অসংখ্য অটোরিকশার গ্যারেজ গজিয়ে উঠেছে। অটোরিকশার জন্য ঢাকায় ৩,৩০০টি চার্জিং পয়েন্ট অনুমোদন দেওয়া হয়েছে, অথচ এখন প্রায় ৪৮,০০০-এর মতো অবৈধ চার্জিং পয়েন্ট রয়েছে। এতে সরকার রাজস্ব হারাচ্ছে প্রায় ৪,০০০ কোটি টাকা। খরচ হচ্ছে উৎপাদিত ৫% বিদ্যুৎ।